Which we need, taka we have been allocated a large amount of money in this budget. We are under pressure from our Honorable Prime Minister to do the best thing for the health. Health service is not only the basic needs of the people, it is the constitutional rights of the people, rights of the people to have the service from the state. একটা সুস্থ সবল জনগোষ্ঠী ব্যতীত একটা সুস্থ সবল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ জাতি গঠন করা কোনো ক্রমে সম্ভব না। ঘুম থেকে উঠেই যদি একটা মানুষ ডিপ্রেসড থাকে ফর ফিজিক্যাল ইলনেস, that man cannot perform, that lady shall not be able to perform. এটা যদি একটা মেজর সেকশনস অফ পিপল অসুস্থ অবস্থায় থাকে, সাউন্ড হেলথ না থাকে, এই জাতি কোনোদিন সমৃদ্ধ হতে পারবে না, এই জাতি কোনোদিন পরিশ্রম করতে পারবে না, আউটকামও দিতে পারবে না। সুতরাং আমাদের স্বাস্থ্য সেবাকে সহজলভ্য করতে হবে জনগণের কাছে। আমরা আমাদের সরকার আমরা সেই ব্যাপারে বদ্ধপরিকর, প্রতিশ্রুতিশীল। আমরা সকলের জন্য সুস্বাস্থ্যের নিশ্চয়তা দিতে চাই। আমাদের প্রয়োজন অনেক কিছু, যে রহমান সাহেব লিখেছেন, এগুলি ইমপ্লিমেন্ট করতে উনি অনেকগুলি পথ দেখিয়েছেন। বাট একটা পথও হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা অনেস্টি না আনি নিজেদের ভিতরে, যতক্ষণ না পর্যন্ত আমরা দেশটাকে নিজের লেভেল থেকে ভালো না বাসি। আমরা 71 সনে যখন যুদ্ধ করে, আই ওয়াজ এ ফ্রিডম ফাইটার, আই ওয়াজ দ্য কমান্ডার অফ 90 সোলজার্স। এখানে অনেকে দেখেন নাই, বিলিভ ইউ মি অর নট, রিয়েলি দেশটাকে ভালোবাসতাম। আমি যেদিন যুদ্ধে যাই এপ্রিল মাসে, আমার মা বিধবা, 42 years old one she was। আমি যখন আমার মার কাছ থেকে বিদায় নিয়ে আই ক্যানট ফরগেট দ্যাট সিন। তার দুই চোখ থেকে সজোরে পানি পড়তেছিল না যাওয়ার জন্য। আমি আমার দুই হাতের মধ্যে আমার মাকে বুকে নিয়ে বলেছিলাম যে মা, কেউ যদি না যায় দেশটা কেমনে স্বাধীন হবে? স্বাধীন তো করতে হবে। মা স্বাধীন কি জিনিস সেটা বুঝতে চায় না, তার সন্তানকে চায়, কিন্তু গিয়েছিলাম। উই হ্যাড এ রিয়েল লাভ ফর দ্য নেশন। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS দেশটাকে স্বাধীন করার জন্য আমরা দেশটাকে স্বাধীন করছি। এখন দেশটাকে গড়তে হলে তো এই দেশের মানুষকে ভালোবাসতে হবে, একটা সুস্থ সবল জনগোষ্ঠী আমাদের তৈরি করতে হবে। MSR থেকে শুরু করে সকল পর্যায়েই তো আমাদের টাকা আমরা এবার দিয়েছি সর্ববৃহৎ। বাট আনফর্চুনেটলি হোয়াট উই আর ডুইং, জিল্লুর সাহেব একটা জায়গায় উল্লেখ করেছেন, অনেক মেশিন উনি দেখেছেন অনেক জায়গায় পড়ে আছে। আই গিভ ইউ দ্য এক্সাম্পল। 11 কোটি টাকার মেশিন আওয়ামী লীগ আমলে 18 কোটি টাকা দিয়ে 2টা রেডিও থেরাপির মেশিন কেনা হয়েছে। একটা পড়ে আছে ফরিদপুরে, একটা পড়ে আছে খুলনায়। যেই 2টা হাসপাতালের জন্য আনছিল, দে হ্যাভ নো ব্যাংকার। ওই মেশিন লাগাইতে রেডিও ব্যাংকার লাগে, ব্যাংকার নেই। কিনেছে কেন? টু আর্ন এ মার্জিন অফ টাকা, 6 crores পার মেশিন। এখনও দাম 11 থেকে 12 কোটি টাকা, তাই না? তখন এনেছে 18 কোটি টাকা দিয়ে, বুঝেন কত টাকা পাইছে? 6 কোটি। একবারে দেখলে অনেকে মরিয়ে যাবেন, এত কোটি টাকা। এইভাবে অনেক এক্সরে মেশিন আনা হয়েছে, বাট দেয়ার ওয়াজ নো টেকনোলজিস্ট। unplanned investment of the hard-earned money of the poor people of this country, without any planning, without any effectiveness of implementation of the expenditure, এগুলি আনা হয়েছে, আনইউজড পড়েছে। অনেকগুলি বাঙ্গারির কাছে চলে যেতে হবে। আমি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় দিয়ে 2টা মেশিন চেক করেছি, একটা অবসলিট খুলনা, ফরিদপুরটা অনেক টাকা ইনভেস্ট করে রিপেয়ার করলে কিছুদিন চলতে পারে। দ্যাট ইজ আওয়ার অনেস্টি। এই যে পারচেজ বলেন, লাস্ট 5 years-এর যে এক্সপিরিয়েন্স দেখলাম, ইটস এ চেইন। অফিসারদের সাথে মিলেমিশে, যেটা উনি বললেন, যে অ্যারেঞ্জেস দ্য টেন্ডার ইন সাচ এ ম্যানার যে এটা আজিল্লুর সাহেব পাইতেই হবে, পাবেই, দের ইজ নো ওয়ে আউট। এত বড় এক্সপিরিয়েন্স দেয় যে 5 বছরের মিনিমাম 10,000 কোটি টাকা ট্রানজাকশন থাকতে হবে।
আরে 10,000 কোটি টাকা ট্রানজাকশন করার মানে সৌভাগ্যবান সোনার চামচ মুখে নিয়ে জন্ম করা বাঙালি আমরা কয়জন? বিকজ এটাকে লিমিটেড রাখে যাতে পছন্দের লোক পায়। দিস ইজ দ্য সিনারিও। যত প্রবলেম বলেছেন, যত সমাধান বলেছেন, সবচেয়ে দরকার আমাদের অনেস্টি।